মেট্রো রেল বা সেতু এগুলো দেখে আপনারা কিন্তু মুগ্ধ হবেন না। এটা কিন্তু উন্নয়নের প্রয়োগ দরকার। প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা কাজ করেছিলেন। তিনিও ডক্টর ইউনূসের মতো একটা হাতে প্লেটে দেওয়া ক্যাবিনেট বা মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ পেয়েছিলেন, কিন্তু তিনি সেটা বারবার বদল করেছেন। প্রথমত এনায়েতুল্লাহ খান, যার মতো আওয়ামী বিদ্বেষী কেউ ছিল না, তাকেই কিন্তু তিনি বরখাস্ত করেছিলেন। তারপরে মওদুদ আহমেদ, যিনি শেখ মুজিবকে আমি মুজিব ভাই বলতাম, মুজিব দ্বারা জেলে গিয়েছিলেন, তাকেও কিন্তু মওদুদ আহমেদকে জিয়া রহমান বরখাস্ত করেছিলেন। জিয়া রহমান সবসময় টিম সাফল করেছিলেন। এটাই হয় এই জন্য যে ডক্টর ইউনূস সবাইকে চেনেন না, এবং তিনি স্বীকার করেছেন তিনি তো গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের মধ্যে সীমাবদ্ধ ছিলেন। সুতরাং সেক্ষেত্রে তার উচিত হবে জনমানুষের সঙ্গে আরও সম্পৃক্ততা বাড়ানো, এই আপনাদের মতো সাধারণ লোকের কাছে যাবার জন্য। তাহলে তিনি দেশের প্রকৃতির জন্য খুঁজে পাবেন। আরেকটা কথা বলতে চাই, টানেল, মেট্রো রেল বা সেতু এগুলো দেখে আপনারা কিন্তু মুগ্ধ হবেন না। এটা কিন্তু উন্নয়নের পরিচয়ক নয়। উন্নয়নের তিনটা পরিচয়ক আছে, আপনারা সবসময় মনে রাখবেন। 1, সোনার দাম কত; 2, ডলারের দাম কত; 3, বাজারে নিত্য প্রয়োজনীয় খাবার দাবারের দাম কত। আমার 90 বছর জীবনে অনেক প্রাপ্তি আছে, দুঃখ আছে যে নির্বাসিত থাকার ফলে এরশাদের আমলে এবং শেখ হাসিনার আমলে আমি বছর লিখতে পারিনি, লাল গোলাপ করতে পারিনি। এটাই আমার দুঃখ, কেন আমি মনে প্রাণে একজন লেখক। আমি যখন লিখতে পারি তখন আমি সবচেয়ে সুখী হই, ব্যাংকে টাকা বাড়তে পারলে নয়। আমার অনেক কিছু বলার আছে,